পাওয়াশান মনরে আর সাই রানা আওলে আর দর বাওয়ার আওলে আর দর বাবার গমিলে মস্তুফার দিদার পাওয়াশান মনরে আর সাই রানা আওলে আর দরবার আল্লাহ 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 আওলে আরায়েশ কর বওলে আগো টন গো টাইতে ফারে আওলে আরায়েশ কর বওলে আগো টন গো টাইতে ফারে মুর্দা कहलब जिंदा करे बगदा देर माजार पाशार मनरे आर साय राना आउले यार दरबार अल्लाह 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 इश्क बाजे सहज ना डाका तो औलिया हवा इश्क बाजे सहज ना डाका तो औलिया हवा साकी आसनी जा मदीनाउली आर सरदार पावशान मनरे आर साय राना आउली आर दरबार अल्लाह 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 ए दुनिया परे থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সেজদায় পড়ে কান্দেন নবী গো উম্মত বলে যারো যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আমালা সৃষ্টি কুলের সবাই বলে আজকে মুদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলা মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা আসমান বলে এক আল্লাহ জমিনে লা বলো না আসমান বলে এক আল্লাহ জমিনে লা আমরা বলে এক লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলে এক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কুওয়াতা জামিয়া আল্লাহ আমাদের সমস্ত শক্তি আপনার নামে সার করলাম আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 নববীর প্রেমে পাগল মন নববীর প্রেমে পাগল মন আল্লাহ তাআলা কোশে পাওয়ার দূর পাওয়ার দিবানি সে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নববীর প্রেমে পাগল মন নববীর প্রেমে পাগল মন আল্লাহ তাআলা কোশে পাওয়ার দূর পাওয়ার দিবানি সে আল্লাহ 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 মন নববীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হইবে গো আমার নববীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হইবে গো আরে পাওয়ার দৌরদ যাজবা হালে পাওয়ার দৌরদ যাজবা
হালে বাজাও প্রেমের বাঁশি পবর দুরুদ পবর দিবানি সে আল্লাহ 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 আল বাসান মানারে আর সাই রানা আউলে আর দরবার পাশান মানারে আর সাই রানা আউলে আর দরবার আল্লাহ 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 আউলে আর দরবার গমিল আল্লাহ 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 পাওয়াশান মানারে আর সাই রানা আউলে আর দরবার আউলে আর দর বাবার গমিলে মুস্তাফার দিদার পাওয়াশান মানারে আর সাই রানা আউলে আর দরবার আল্লাহ 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 আউলে আরায়েশ কর বলে আগো টন গো টাইতে ফারে আউলে আরায়েশ কর বলে আগো টন গো টাইতে ফারে মুর্দা कहलब जिंदा करे बगदा देर माजार पाशान मनरे আর সাই রানা আউলে আর দরবার আল্লাহ 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 এশক বাজে সহজ না হয় ঢাকা তো আউলিয়া হওয়া এশক বাজে সহজ না হয় ঢাকা তো আউলিয়া হওয়া সাক্ষী আসে নিজা মদিনাউলি আর সরদার পাওয়াশান মনরে আর সাই রানা আউলি আর দরবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহাজ্জিল মুহতারাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র মাহফিলে আসার বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন, তার জন্য শুকরিয়া দান আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া দান আদায় করে যিনি আখাই মৌলা নূরে মুজাসসাম ফকরে আদম অগুনি আদম, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, যিনি দুনিয়ার সাথী আখিরাতেরও সাথী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, তার জন্য শুকরিয়া দান আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে আল্লাহ, আশেপাশে কত মানুষ বাড়িতে ঘুমাইতেছে, রাস্তাঘাটে দোকানপাটে বসা আছে, আল্লাহ পাক মেহেরবানি করে মায়া করে মহাব্বত করে পছন্দ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বেহেশতের বাগানে আসার তৌফিক আমাদেরকে দান করছে, সেটা কি আমাদের বিফলে যাবে না সুফল হবে?
যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান আলোচনা হয়েছে, অলিদের শান মান আলোচনা হয়েছে, এই রাত্রটাকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নেয় আর আজকে আমাদের সকলের গুনাহগাতা মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইব? কোনো ক্ষতি হবে? আজকে আমরা জিনার দরবারে এসেছি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শাহ সুফি সৈয়দ শাকাওয়াত হুসাইন রহমতুল্লাহি আলাইহি উরুস শরীফে আসছি। এই আবু শাহ রহমতুল্লাহ আলাইহি দেখে কি দেখেন? আমাদেরকে দেখেনি? আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি ওলিকে উসিলা করে নবীর মহাব্বতে যদি আমাদের সকলের জিন্দেগি গুনাহ মাফ করে, আল্লাহ কোনো ক্ষতি হবে? আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আমি আল্লাহর দয়া হচ্ছে আকাশ সমতুল্য। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আমি আল্লাহর দয়া হচ্ছে আকাশ সমতুল্য। তোমার গুনাহ যদি হয় আকাশ সমতুল্য, আমি আল্লাহর দয়া হচ্ছে লাউহে মাহফুজ। বান্দা তোমার গুনার শেষ আছে, আমি আল্লাহর দয়ার কোনো শেষ আছে? তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে চাই কি চাই না? নাকি মন গড়া মতো চলতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে হবে। এখন তো আমরা মন গড়া মতো চলি, কিন্তু না, মন গড়া মতো চললে হবে না। কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। কে কখন কোন সময় মারা যাবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। সেই জন্য আমরা মন গড়া মতো চললে হবে না। আমরা মনে মনে মুখে মুখে আশিকে রাসূল বললে হবে না। অন্তরে আশিকে রাসূলের তাসির পয়দা করতে হবে কি হবে না? হবে কি হবে না? জোরে বলুন। অন্তরে আশিকে রাসূলের তাসির পয়দা করতে হবে। শুধু মুখে মুখে বললেই হবে না। এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন না একদিন আমরা কবরে যেতেই হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না। নবী রাসূলগণ গেছে, আউলিয়া কেরামগণ গেছে, আমাদেরও যেতে হবে। এটা থাকার জায়গা না। সেই জন্য বলি বাজান, যা করছি তো করছি, সামনে যে দিনগুলি আছে সেই দিনগুলি যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। রাত্র প্রায় 4:30টার কাছাকাছি হয়ে গেছে। তো আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে পারে। আল্লাহ রাসূল বলে যে আমি তোমাদের জন্য দুটো জিনিস শিখেছি, একটা কোরআন এবং হাদিস। আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী চলার দরকার আছে কি নাই? অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে কোরআন হাদিস মোতাবেক চলার দরকার আছে। সেই জন্য বাজান, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে হলে একটা মাধ্যম দরকার আছে কি নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে হলে একটা মাধ্যম দরকার আছে। আর সেই মাধ্যমটা হচ্ছে যার যার পীর ও মুর্শিদ। যার যার পীর ও মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করে পীর ও মুর্শিদের কথা অনুসারে কীভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, কীভাবে চললে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, সেই দিক নির্দেশনা যার যার পীর ও মুর্শিদে দিবেন। আর সেই নির্দেশনা অনুযায়ী চলার দরকার আছে কি নাই? অবশ্যই আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করব। তো যারা বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা হয় নাই অতি শীঘ্রই হয়ে যাওয়াটা অতি উত্তম কাজ। অনেকে আছে বলে যে মা বাবা থাকলে ফিরের দরকার না। আরে মা বাবা থাকলে তো ফিরের হাতে বায়াত হওয়াটা আরও অতি উত্তম। কারণ মা বাবার খেদমত এমনি আমরা করি না, কিন্তু ফিরের হাতে বায়াত হওয়ার পরে ফিরে যখন বলবে বাবা তোমার মা আসেনি বলে আসে, তাহলে মা বাবার খেদমত করবে। আল্লাহ রাসূল বলে তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুমা খাইতে চাও তাহলে তোমার মায়ের কদমে চুম্বন করো। তাহলে মা বাবাকে আল্লাহ রাসূল কত প্রাধান্য দিয়েছে। তা আমরা মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? অবশ্যই মা বাবার খেদমত আমরা করব। আর যদি মা বাবার খেদমত না করি আর ফিরের বাদ গুরু লয়ে যায়, কোনো কাম হইব? মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। মা বাবার খেদমত করে ফিরের দরবারে আসবেন, ফিরের তাজিম করবেন, ফিরের গুলামি করবেন। সেই গুলামিটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কবুল করবে, সুবহানাল্লাহ। আর যদি মা বাবাকে অসম্মান করেন তাহলে কোনো লাভ হবে না। আর যে ফিরে বলবে যে মা বাবার খেদমত করার দরকার নেই, আমার দালাইস, এটা ফির নামের একটা ভণ্ড। যে পীরের কাছে শরীয়তের কোনো বিধিবিধান থাকবে না,
সে কি পীর হইতে পারে?